ছাদ বাগান অনেক উপকারী, কারণ ঢাকা শহরে মানে হিটটা অনেক বেশি থাকে, গাছ আশেপাশে নাই, কেটে ফেলা হয়েছে দেখা যাচ্ছে। তো ছাদ বাগান যদি থাকে, বাসায় যারা আছে তারা যেমন অক্সিজেন সাপ্লাই পাবে, আবার ঠান্ডাও থাকবে। উপরে ফ্লোর থেকে হিটটা মানে উপরে হিটটা ফ্লোরে পৌঁছাবে না। সো যদি প্রাকৃতিকভাবে ধরি তাহলে উপকারী। তাপপ্রবাহে আগ্রহ বাড়ছে ছাদ বাগানে। গ্রীষ্মের শুরুতে তাপপ্রবাহ বৃদ্ধির কারণে ছাদ বাগানমুখী হচ্ছে রাজধানীর মানুষ। নির্বিচারে গাছ কাটার কারণে জলবায়ু পরিবর্তনে তাপপ্রবাহ দেখা দিয়েছে। এতে মানুষ অসুস্থ হচ্ছে। ছাদের উপরে যদি এরকম গাছ লাগায়, ঠিক আছে, লাগাইলে দেশের জন্য মঙ্গল, এবং সবাই অসুখ থেকে মুক্ত থাকবে এবং বাচ্চা টাচ্চা ভালো থাকবে। শ্বাসকষ্টজনিত কারণে শিশু, বৃদ্ধ সব বয়সী মানুষ হাসপাতালে ছুটছে। গাছ নিধনে জলবায়ু পরিবর্তনের হুমকির সম্মুখীন বৈচিত্র্য। মরুর উত্তাপ ছড়াচ্ছে রাজধানী ঢাকা সহ সারা দেশে। গাছ রোপণের সিজন শুরুর আগেই গরমে উষ্ণ আবহাওয়া থেকে মুক্তির পথ খুঁজছে। ছাদ বাগানে নির্ভর হচ্ছে নগরবাসী। পুরান ঢাকার বাসিন্দা আলী মিয়া অসুখ কমে গেছে, বাচ্চা ঠান্ডা ঠান্ডা কম লাগে, ঠিক আছে, রাত্রে আরামে ঘুমানো যায়, ঠিক আছে, আপনার ওই গরমের তাপমাত্রা কম লাগে, রাত্রেবেলা অনেক ঠান্ডা লাগে, গাছের বাতাসগুলো অনেক ফ্রেশ। নিজের বাসা ছাদে প্লাস্টিকের টবে 2টি গাছ লাগান। বর্তমানে তার বাগানে রয়েছে ফুল, ফল, বনজ সহ প্রায় বিভিন্ন প্রজাতির 60টি গাছ। ছাদে গাছ লাগানোর পর প্রাকৃতিক উপায়ে নানাভাবে উপকারভোগী হন তিনি। যাতে সুস্বাদু বাইরের ফলগুলা তো আপনার কেমিক্যাল যুক্ত থাকে, ঠিক আছে, ভালো না। আর গাছের ফল আপনি ওগুলো 100 থেকে এখানে একটা খেলেই আপনার মন ভরে যাবে, যেহেতু এই গাছগুলো আপনার কেমিক্যাল মুক্ত এবং সুস্বাদু ফল পাবেন আপনি, কিন্তু বাইরের ফলে তো আপনি এগুলো পাবেন না। তাপপ্রবাহে আলিমিয়া ছাদে প্রায় বর্তমান তাপমাত্রা চেয়ে প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম। আলিমিয়ার মতো অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার কার্জন হলের উত্তর পাশে শিশু একাডেমির পাশ ঘেঁষে গড়ে ওঠা ভ্রাম্যমাণ গাছ বিক্রির হাট থেকে কৃত্রিম উপায়ে গাছ সংগ্রহ করছেন। আর ছাদে যেহেতু গরম, ছাদটার ফ্লোরটা গরম হয়ে যায়, এই জন্য মানুষ বেশি বেশি করে গাছ নিচ্ছে, গাছ লাগাচ্ছে। বড় সাইজের গাছ বেশি এখন চলছে, আগের তুলনায় আর বেশি বিক্রি, আর একটু ছোট থেকে একটু বড় সাইজের গাছ একটু বেশি বিক্রি হয়। প্লাস্টিকের টবে বিভিন্ন গাছ থেকে কলম সংগ্রহ করে তা কৃত্রিম উপায়ে জৈব সার ও পানি দিয়ে পরিচর্যা করা হয়। শিশু একাডেমির পাশে গড়ে ওঠা গাছগুলো ছাদ বাগানের জন্য কলম গাছ সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। বর্ষার মৌসুম আসার আগে উষ্ণ আবহাওয়া শীতল করার জন্য শহরের বহুতল ভবনের ছাদগুলোতে গাছের চারা রোপণে আগ্রহ বাড়ছে। কাস্টমার আগে তো অনেকটাই বেড়েছে, কারণ গাছ লাগালে তো গরম ঠান্ডা থাকে, ছাদ ঠান্ডা থাকে, এগুলোকে বিকাল দিক দিয়ে একটু কাস্টমার। এছাড়াও ছোট ছোট টবে টেবিলে সাজানোর জন্য রয়েছে বিভিন্ন প্রজাতির সবুজ বৃক্ষ, জৈব সার সহ নানা প্লাস্টিকের উপকরণ। আর ছাদ বাগান থেকে তো আমরা ফল থেকে শুরু করে সবকিছু চাষ করতে পারছি, এখন দেখতে পাচ্ছি। বিশেষ করে আম্রপলি, তারপর জামরুল, এই ফলগুলো খেতে পাচ্ছি। সো আমাদের নিজেদের জন্য শাক লাগাতে পারি বিভিন্ন ধরনের, সেখান থেকে মানে বাজারে সবজির দাম অনেক, সেগুলো আমরা কভার করতে পারি। গাছপালা উজাড় করার কারণেই দিন দিন তাপ প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ নির্বিচারে বৃক্ষনিধন। ছাদ বাগানে উদ্বুদ্ধকরণে মোহাম্মদ আলীর মতো প্রত্যেকটি মানুষকে রাজধানী ঢাকায় এগিয়ে আসা প্রয়োজন। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।